আমার মা আমার সকল সমস্যার সমাধান। মারে ছাড়া আমি একদম অসহায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অমৃতা তোমরার পাশে নিয়ে আইলাম আর একটা ছোট্ট ব্লগ ভিডিও। অনেক দিন ধরে তোমরার পাশে কোনো ভিডিও আমি দিতে পারি না, তো আজকে ভাবলাম যাই হোক একটা ভিডিও তোমরা লোকে শেয়ার করি। কারণ তোমরা অনেকেই জানো যে আমি বাড়িতে থাকি না, তো আমি একটা কাজে জয়েন হয়েছি, যার লাগে আমি কোনো ব্লগ ভিডিও বা কিছুই দিতে তোমরা লগে ওখানে পারতাছি না। তো আজকে মা মা কথাটা সর্বপ্রথম কী কারণে আইছে এটাও তোমরা লোক আজকে শেয়ার করুম। তো এই যে আমার সাজানো গোছানো একটা সংসার, ভাড়া বাড়িতে একটা ঘর দেখতাছো, ঘরটার মধ্যে প্রত্যেকটা জিনিস আমার মায়ের দেওয়া, মানে প্রত্যেকটা জিনিস। এখন অনেকেই কমেন্টে কইবা যে দিদিভাই তোমার হাজবেন্ড কি কাজ করে, কিছু করে না? অবশ্যই আমার হাজবেন্ডও অনেক কিছুই করে আমার লেগা, কিন্তু আমার মা আমার না চাওয়া যে জিনিসগুলো আমি মনের ভিতরে রাখি ওইগুলো আমার মা পূরণ করে দেয়। সত্যি কথা বলতে আমার ঘরের একটা সুতা যদি আমি ধরি, ভাবি এই সুতাটা বোধহয় আমার মা দিছে। তো তোমরা তো অনেকেই জানো যে আমি, হ্যাঁ, শ্বশুরবাড়িতে থাকি না, কিছু প্রবলেমের লাগে আমি এখন ভাড়া বাড়িতে থাকি। আজকে 3-4 বছর যাবৎ আমি ভাড়া ঘরে থাকি। আর ভাড়া ঘরটা আমার বাবার বাড়ির একটু দূরেই, বেশি দূরে না। তো মা সবসময় আমার সাপোর্ট করে, তো থ্যাংক ইউ মা। আমি সবসময় তোমার সামনে আমি এই কথাটা কইতে পারি না যে আমি তোমার কতটুকু ভালোবাসি। আই লাভ ইউ, আমি তোমার অনেক ভালোবাসি মা। আর অনেকেই কইবা এইটা ভিডিওর মধ্যে কোয়ার কি কারণ? যা কিছু আমি সত্যি বলতে যা কিছু আমি আমার মুখে কইতে পারি না, মার সামনে গিয়ে কইতে পারি না, আজকে মার কথা অনুভব কইরা ভিডিওর মধ্যে তুইলা ধরলাম। তো তোমরা সবাই সবার মারে অবশ্যই ভালোবাসো। আর আজকে আমার ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকো সব সময়। তো টাটা।